কারবালার ইতিহাস, বিষাদ সিন্ধু নাম শুনছেন আপনারা? বিষাদ সিন্ধু কে লিখছেন? মীর মুশাররফ হোসেন। আল্লাহু আকবার। একটা ছোট্ট কথা শুনেন বিষাদ সিন্ধুর ব্যাপারে। এই বিষাদ সিন্ধুকে যদি আপনি মূল্যায়ন করেন দুই দিক থেকে, একটা হলো ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, আরেকটা হলো সাহিত্যের বিচারে। একটা হলো বাংলা সাহিত্যের বিচারে যদি আপনি মূল্যায়ন করেন, আরেকটা হলো ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি মূল্যায়ন করেন। বাংলা সাহিত্যের দিক থেকে আপনি মূল্যায়ন করলে এটাকে আপনি একটা উচ্চাঙ্গের সাহিত্য বলতে পারেন। শব্দচয়ন, ভাষাশৈলী এত সুন্দর করে সাজানো গুছানো, এত সুন্দর করে লেখা, আপনি এটাকে অনেক উপরের একটা গ্রন্থ হিসেবে বিবেচনা করতে পারেন। কিন্তু যদি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আপনি চিন্তা করেন যে এখানে যে ইতিহাসগুলো বর্ণনা করা হয়েছে, ইতিহাসের পর্যালোচনা করেন, এটাকে যদি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করেন, তাহলে বেশি না, এটা ডাস্টবিনে রেখে দেওয়ার মতো একটা বই। আপনি নির্দ্বিধায় এটাকে ডাস্টবিনে রেখে দিতে পারেন, নিঃসংকোচে, নির্দ্বিধায়, কোনো চিন্তা ভাবনা ছাড়া আপনি ডাস্টবিনে রেখে দিতে পারেন। কারণ এই কিতাবটা, এই বইটা পড়তে পড়তে এত মিথ্যা নিয়ে আসা হয়েছে, কারবালার ইতিহাসকে মঞ্চায়িত করা হয়েছে, সত্য ইতিহাসের সাথে এর কোনো মিল নেই, কোনো কিছুর মিল নেই। এই জন্যে আপনি বিষাদ সিন্ধু পড়বেন, আপত্তি নাই, আপনি পড়তে পারেন। কিভাবে পড়বেন? সাহিত্যের বিচারে আপনি পড়েন। কিন্তু ইতিহাস জানার ক্ষেত্রে যদি বিষাদ সিন্ধুকে আপনি বেছে নেন, আমি মনে করব আপনি একটা মারাত্মক আকারের ভুল করবেন। তাহলে হুজুর কোত্থেকে জানবো কারবালার ইতিহাস? কোত্থেকে জানবো? হ্যাঁ, জানার জন্য বহু বই আছে কারবালার সঠিক ইতিহাস, সত্য ইতিহাস জানার জন্য। ওগুলো বেছে নিতে পারেন। কোনো একজন জান্নেওয়ালা, কোনো একজন ভালো আলেমের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন যে হুজুর আমি কোন বইটা পড়লে কারবালার প্রকৃত ইতিহাস সম্পর্কে আমি জানতে পারব। সর্বোপরি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো কারবালার ইতিহাস পড়তে গেলে আমাদের সাধারণ মানুষের মগজে যে বিষয়টা সবচেয়ে বেশি কাজ করে, মানুষ নেগেটিভটার প্রতি আগ্রহী বেশি হয়, পজিটিভ জিনিসটা মানুষ খুব কম ক্যাচ করে। মানুষের ব্রেইন, মানুষের মেধা। যেমন আরবিতে একটা কথা আছে, একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যে বিষয়টার প্রতি নিষেধ করা হয়, এটার প্রতি লোভী হয়, আগ্রহ বেশি থাকে। আগ্রহ কি থাকে? বেশি থাকে। একটা বাক্স আপনি কারো কাছে দিলেন, দিয়ে বললেন যে তুমি উমুকের বাড়িতে বা উমুকের হাতে এই বাক্সটা দিয়ে দিবা, সাথে কিচ্ছু বললেন না, তো দেখবেন এই বাক্সটা স্বাভাবিকভাবেই তার বাড়িতে পৌঁছায় দেবে। বাক্সটা দেওয়ার সময় আপনি একবার না বারংবার বললেন, দেখো আবার রাস্তায় খুলবা না কিন্তু, দেখো খুইল না কিন্তু, দেখো সাবধান, খুইল না কিন্তু। এই কথাগুলো যত বেশি বলবেন, তো তার ভেতরে এটা খোলার প্রতি আগ্রহ তত বেশি বাড়বে। কথা বাস্তব না অবাস্তব? মানুষকে যেটা নিষেধ করবেন, ওইটার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। তো কারবালার ইতিহাস কেন্দ্রিক ইতিহাস জানতে গেলে আমরা যখন জানি, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমাদের জানার প্রতি আগ্রহটা খুব কম থাকে। তা আমরা যখন জানতে চাই, তখন চিন্তা করি যে কারবালার ইতিহাসে সাহাবাই কেরামের, মুসলমানদের দুইটা দল যুদ্ধে লিপ্ত হইছে, শহীদ হইছে, তো দুষ্টা কার? দেখি আমি গবেষণা করে বের করতে পারি কিনা দুষ্টা কার। জঙ্গে সিফিনের ক্ষেত্রে দুষ্টা কার, জঙ্গে জামালের ক্ষেত্রে দুষ্টা কোন সাহাবীর, আমি এটা গবেষণা করতে চাই।
তো এই দোষ বের করে লাভ হবে কি? লাভ তো আমার কিছুই না। বরঞ্চ একজন সাহাবীর ব্যাপারে আমি যখন ধারণাটা নেগেটিভ করলাম, তো আমি আমার আমলটাকে নষ্ট করে দিলাম। যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করছেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন এবং তারাও আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেছে। সাহাবী বলতেই আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি। এখন আমি যখন এই সমস্ত ঘটনাগুলো জানতে যাব, তখন দেখা যায় যে আমি আমার নিরপেক্ষ চিন্তা ভাবনাটাকে ধরে রাখতে পারি না কখনো কখনো। এই জন্যে বিজ্ঞ উলামায়ে কেরাম বলেন, এই সমস্ত ঘটনা জানার আমার কি দরকার? এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে যাওয়াটাই উচিত। কারণ আমি তো আমার নিরপেক্ষ আকলকে ধরে রাখতে পারবো না কারো না কারো প্রতি। আমি যখন ইতিহাস পড়াশোনা করব, এই ইতিহাসগুলো, তখন দেখা যাবে কারো না কারোর প্রতি আমার দুর্বলতা একটু বেড়ে গেল, কারোর প্রতি আমার উদাসীনতা বেড়ে গেল। এই উদাসীনতা বেড়ে যাওয়াটাই আমার আমল নষ্ট হয়ে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এই জন্য এই সমস্ত দিক থেকে আমাকে দূরে থাকাই ভালো। এমনকি আমিও ব্যক্তিগতভাবে এই বিষয়গুলোকে একদম খুল্লম খোলা, কি ঘটেছে, কোথায় কি ঘটেছে, কে কোথায় নির্দেশ করেছে, কারবালার ঘটনা কিভাবে ঘটলো, কি ঘটলো না, কে কোন নির্দেশ করেছে, পাবলিকলি এই সমস্ত কথা আলোচনা থেকে নিজেকেও বিরত রাখার চেষ্টা করি। কারণ এই আলোচনাগুলো দ্বারা আমাদের কিছুই হয় না, কোনো উপকারে আসবে না। এই আলোচনাগুলো আমাদের সাধারণ মানুষের কোনো উপকারে আসে না। তবে হ্যাঁ, কারবালা কেন্দ্রিক যে সমস্ত, কারবালাকে কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত যে সমস্ত কুসংস্কার আছে, বাড়াবাড়ি আছে, এই বাড়াবাড়িগুলো থেকে মানুষদেরকে সতর্ক করা আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব। কারবালাকে কেন্দ্র করে মাতম করা, মিছিল করা, কারবালাকে কেন্দ্র করে রক্তাক্ত করা, নিজেদের দেহকে রক্তাক্ত করে ফেলা, বুকে ছুরি মারা, বুক থাপড়ানো, হ্যাঁ, সুখ উদযাপন করা, কারবালাকে কেন্দ্র করে শিরনি, পোলাও, খিচুড়ির আয়োজন করা, বিভিন্ন নাটক মঞ্চস্থ করা, কারবালাকে কেন্দ্র করে কালো বেজ ধারণ করা, কারবালাকে কেন্দ্র করে কালো পোশাক পরিধান করা, এই সমস্ত কিছু হলো কুসংস্কার। এই সমস্ত কিছুর কোনো ইঙ্গিত, কোনো নির্দেশনা, কোনো বর্ণনা কোরআন হাদিসে কোথাও নেই। এগুলো করা যাবে না। এগুলো থেকে মানুষকে বিরত রাখার জন্য সতর্ক করা আমাদের দায়িত্ব।